কত করে নিচ্ছেন? এই 750 টাকা। তাই? জি। তাহলে ভালো হয়ে গেছেন। প্রতিদিন অফিসে কতগুলো জরিমানা হয় জানেন? রোজার ঈদেরটাই তো এখনো শেষ করতে পারেনি জরিমানা করে। কারণ ভোক্তারা জানে আপনি যদি বেশি ভাড়া নেন সফটওয়্যারে অভিযোগ করবে। এক জায়গায় বলে আরেক জায়গায় নামাই দিয়েন না। একটা কমপ্লেন যেন না পাই। না হবে না ম্যাডাম। আপনাদের কোন রুটে যাচ্ছেন আপনারা? বরিশাল, বরিশাল। আর হলো মঠবাড়িয়া। টিকিট কত করে নিচ্ছেন? কোন রুট? হ্যাঁ, গাবতলী থেকে আপনার টেকনিক্যাল থেকে ছেড়ে আসে গাড়ি। মানে আপনারা ওইটা যে ভাড়াটা নিচ্ছেন সেটা গাবতলী টু বরিশাল নাকি? না, এটা আমাদের তো বরিশালের যেটা বরিশালে ভাড়া হয়, যেটা কুয়াকাটা ভাড়া সেটা কুয়াকাটা ভাড়া হয়। বুঝেননি? গাবতলীর ভাড়া একটা, মহাখালীর একটা, সায়দাবাদের আরেকটা, তাই না? জি। ঢাকা বরিশাল 750 টাকা। কত নিচ্ছেন? 750। দেখি একটু দেখান। কুয়াকাটারটাও দেখাবেন 1080। আজকে আমাদের ভাড়া হলো 650 টাকা বরিশাল, ঢাকা টু বরিশাল। একটু দেখান আমাকে। 650। আচ্ছা, 1 নম্বর কাউন্টার কোন পাশে? এই 60 টাকা কাউন্টার বরিশাল। ভাড়া কি রিভাইজ হয়েছে আপনাদের? মে 25। কোন রুটে যাচ্ছেন? পুরোপাড়া চৌগাছা যশোর। সেটা বলে রুটের নাম না বললে তো আপনি যা বলছেন এটা আমি জীবনে বের করতে যশোর পারবো না। মেন শহরে যায় না তো ওই ঢাকা টু যশোর। ঢাকা টু যশোর কত রাখতেছেন ভাড়া? 750। পুরাপাড়া কাউন্টার কত ভাড়া নিচ্ছেন? 750। 750। আপনাদের কয়টা রুটের পারমিট আছে? এটা তো আমি সঠিক ইনফরমেশন দিতে পারবো। আচ্ছা, সামনে এখনো একটু রেটগুলো দেখবো আর কি। এখন আপনাদের রেটের কি অবস্থা? এটা কোথায়? 850 টাকা। কত নম্বর রুট এটা? তালতলি, ঢাকা টু তালতলি। আমাদের 1100 টাকা প্রায় কম রাখছি। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে 4 তারিখে ভাড়াটা দেখান। 4 তারিখে যারা যাবে। 4 তারিখে? হ্যাঁ, 4 তারিখে কি বরিশাল টার্মিনাল। আমাদের অনেক গাড়ির মধ্যে বুঝছেন। গাবতলী থেকে দেখান। গাবতলী কোথায়? ভাড়া কোথায় উঠছে? এই 1080। হ্যাঁ। এটা কোন রোড? তালতলি, ঢাকা টু তালতলি। ঢাকা টু তালতলি দেখান। এটা খুব বের করে দেখান। তালতলি কি ভায়া মেন রুট কি? আমাদের ডাইরেক্ট তালতলির লাস্ট, ঢাকা টু তালতলির ভাড়া তালতলি এইবারই লাস্ট। তালতলি লাস্ট স্টপেজ। সেটাই তাহলে বের করে নিজেই যদি নিজের ভাড়া খুঁজে না পান তাহলে হবে কিভাবে? আচ্ছা, তালতলির ভাড়া আপনি শুনেন, এই রুটের মধ্যে তালতলি নেই, ঠিক আছে? এখন আপনি যে তালতলি পর্যন্ত 1080 করলেন সেটা কিভাবে করলেন? এটা তো এটার আশেপাশের রুট কোনটা বলেন তো? আসলে রুটটা দেখতে কুয়াকাটা আছে। কুয়াকাটা 1080, তালতলি 1080। আমাদের বরগুনা তো ঢাকা টু কুয়াকাটা 1080। এই একই ভাড়া। কুয়াকাটার যদি অভিযোগ আসে তাহলে কি হবে? কোম্পানি আমার, আমি কর্মচারী, আমি হ্যাঁ, কিন্তু আপনাকে তো জানতে হবে। রুট মার্ক করে রাখবেন। আপনার খুঁজতে হবে কেন? আপনি যদি কম বুঝেন তাহলে যে বেশি বুঝে তারে বলবেন যে একটু মার্কার দিয়ে দাগ দিয়ে দিতে। বুঝেন নাই? 1 নম্বর কাউন্টার। আচ্ছা, বিআরটি রেটটা কোন রুটে যাচ্ছে আপনাদের বাস? ম্যাডাম আমাদের গাড়ি যায় হলো ঢাকা বরিশাল যায়। ঢাকা বরিশাল কত নিচ্ছেন টিকিট? আমাদের 750 টাকা। কত টাকা সরকারি রেট? 750 টাকা। দেখান একটু সফটওয়্যারে। এই বরিশাল। এটা আজকের তারিখ। আজকে তারিখ গাড়ি যাত্রী কম তো টিকিট বন্ধ রাখছি। 750। হ্যাঁ, যাত্রী কম। আচ্ছা, 4 তারিখের টিকিটের দামটা দেখান। এই একই জিনিস। জি। দেখি রুটটা দেখায় নেন। এই যে ম্যাডাম গাবতলী বরিশাল। হ্যাঁ, 4 তারিখের ভাড়া যান। 5 তারিখেরটা দেখান। আচ্ছা ম্যাডাম, দেখে এই যে গাবতলী বরিশাল। হ্যাঁ, এই 750 টাকা। তাই? জি। তাহলে ভালো হয়ে গেছেন? সবাই ভালো হয়ে গেছেন আপনারা? এবার আর কিছু করার নাই। প্রতিদিন অফিসে কতগুলো জরিমানা হয় জানেন? রোজার ঈদেরটাই তো এখনো শেষ করতে পারেনি জরিমানা করে। জি ম্যাডাম জানি। হ্যাঁ, জানেন এটা? কারণ ভোক্তারা জানে আপনি যদি বেশি ভাড়া নেন সফটওয়্যারে অভিযোগ করবে। অভিযোগ করতে কোনো পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। শুধু টিকিটের ছবিটা তুলবে, ভাড়া বেশি নিছেন একটা অভিযোগ করবে। 1 লাইন লিখলেও আমরা গ্রহণ করে ফেলি। বুঝেন নাই? তখন কি হয়? জরিমানা হয়, ঝামেলায়। বারবার এক কাজ করলে কি হবে? বন্ধ হয়ে যাবে। অনেক বেশি ঝামেলায় পড়বেন। ওটা করার দরকার নাই। বড় বড় বিজনেসম্যান আপনারা সুনামের সহিত ব্যবসা করেন, তাই না? ভোক্তা স্বার্থ সুরক্ষায় কাজ করেন। গাড়ি নষ্ট হয়ে গেলে অল্টারনেট দিবেন এবং এটা যেন হ্যাঁ স্পেয়ার থাকে যেন। আর এক জায়গায় বলে আরেক জায়গায় নামাই দিয়েন না। একটা কমপ্লেন যেন না পাই। একজনের প্রোডাক্ট আরেকজনকে দিয়ে দেন না, একজনের লাগেজ আরেকজনকে দিয়ে দেন না। ঠিক আছে? অ্যাক্টিভ আছেন তো? জরিমানা হয়েছে একবার, যদি আরেকবার এই কাজ করেন তাহলে কিন্তু আমরা আরো বেশি কঠোর ব্যবস্থা নেব। বুঝতে পারছেন? গাবতলী কাউন্টারের পরিবহন ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আপনাদেরকে যা দেখলাম আমরা, আপনারা মূল্য তালিকা আপডেট করেছেন। বিআরটিএ কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী টিকিট বিক্রয় হচ্ছে, এজন্য সকলকে ধন্যবাদ দিচ্ছি।
দিচ্ছি, সকল ভোক্তাকে বলছি আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। বিআরটিএ কর্তৃপক্ষ 2025 সালের মে মাসে 19 মে বাদ ভাড়া নতুনভাবে নির্ধারণ করেছে। আপনারা সেই ভাড়াটা দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করবেন, এবং যদি আপনাদের কাছ থেকে বেশি ভাড়া নেয় তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন নাম্বার 16121 এ অভিযোগ দায়ের করবেন। এছাড়া আমাদের সিসিএম এর সফটওয়্যার আছে যেখানে সরাসরি অভিযোগ দায়ের করা যায়। সবাইকে অনুরোধ করছি জেনে শুনে বুঝে পণ্য এবং সেবা ক্রয় করবেন, এবং প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর অভিযোগ দায়ের করবেন। সবাইকে বলছি সচেতনতাই আমাদের কি করবে, ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করবে।